প্রত্যেক বাড়িতেই কিন্তু জন্মাষ্টমীতে গোপালের জন্য নানাবিধ ভোগ রান্না করে দেওয়া হয়। আর সেই ভোগের মধ্যে তালটা মোটামুটি থাকেই। বেশিরভাগ সবাই চেষ্টা করে তালের বড়া রান্না করে দিতে। তবে আজ আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা তালের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীরের রেসিপি। তো চলুন শুরু করি। তো দেখুন, এই যে তালটা দেখালাম, একদম কালো রঙের যে তালগুলো হয় সেই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো বাজারে গিয়ে চেষ্টা করবেন ওই কালো তালগুলো একদম পাকা নিতে। আর ওপরে এই যে মাথার কাছে যে এই যে লেয়ারগুলো আছে একটা একটা করে ঢাকা দেওয়া, ঠিক ওইভাবে একটা একটা করেই ওপর থেকে টেনে টেনে তুললেই কিন্তু এটা খুব সহজেই উঠে যায়। তো এই দেখুন, এইটা এইভাবে পুরোটাই উঠে গেল একসঙ্গে। পুরো তালটা ওপরের মাথাটা এইভাবে খুলে নিলাম। এবার এই যে গায়ের পাতলা খোসাটা ঠিক এইভাবে আঙুল দিয়ে টানলে কিন্তু ঠিক এইভাবে উঠে যাবে আর খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। যেহেতু তালটা একদম পাকা, তো ওই জন্য ছাড়ানোটাও খুব সহজ হয়ে যাবে। আপনারাও এইভাবেই ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে ফেলবেন হাত দিয়ে টেনে টেনে। তো আমি পুরো তালটা ওইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার তালের যে আটিগুলো আছে সেই আটিগুলোকে এইভাবে হাত দিয়ে একের সঙ্গে আর একটার সঙ্গে সেপারেট করে নিতে হবে। আর মাঝখানে দেখুন এরকম একটা শক্ত অংশ আছে, যেটা একদমই কিছু করার নাই, কাজে লাগবে না। সেই অংশটাকে এভাবে তুলে ফেলে দিতে হবে, যে এইরকম শক্ত একটা ছোবার মতন অংশ থাকবে সেইটাকে। তারপর তিনটে আঁটি, বেশিরভাগ তালেই কিন্তু তিনটে করে আঁটি থাকে, তো ওই আঁটিগুলোকে একটার থেকে আর একটাকে এইভাবে সেপারেট করে নিয়ে আমি এবার একটা গামলা টাইপের বা বড় গর্তওয়ালা একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি তালের আঁটিগুলোকে নিয়েছি। এবার একটু ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। মানে তালের আঁটির মধ্যে যে তালের ইয়েটা থাকে, মানে তালের মাড়িটা, সেই মাড়িটা কিন্তু ভেতরে একদম শক্ত অবস্থায় থাকে। তো সেটাকে এইভাবে হাত দিয়ে একটু চটকে নিলে আর এইভাবে একটু জলের ছিটে দিয়ে যদি চটকানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। অবশ্যই একটু জলের ছিটে দিয়েই চটকাতে হবে এটাকে, না হলে কিন্তু শুধু চটকালে তাড়াতাড়ি নরম হবে না। তো এইভাবে আস্তে আস্তে জলের ছিটে দিয়ে তালগুলোকে চটকে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন অবশ্যই তালের বড়া তো বানাবেন, সঙ্গে কিন্তু এই তালের ক্ষীরটা একবার করার চেষ্টা করবেন। তো আঁটিগুলোকে আমি চটকে নিয়েছি আর এইভাবে একটা ওই ফুটো ফুটো থালা বা ঝাঁঝরি থালা বলে সেই থালা, বা অনেকে কিন্তু ঝুড়িতেও করেন, তো সেইভাবে ওই জিনিসের মধ্যে নিয়ে তালের মাড়িটাকে এবার বার করে নিতে হবে। তালের মাড়িটাকে ঠিক এই পদ্ধতিতেই বার করতে হবে, কারণ তালের মাড়ি বার করার এই একটাই পদ্ধতি। যে কোনো জিনিসের মধ্যে এইভাবে ঘষে ঘষে এই দেখুন কতটা মাড়ি বেরিয়েছে। তো এই বাকি যে থালার মধ্যে লেগে আছে মাড়িগুলো, সেটাকেও কিন্তু আমি এইভাবে হাত দিয়ে কাঁচিয়ে কাঁচিয়ে বার করে নেব। পুরো মাড়িটা বার হয়ে গেলে তারপর আমি ওই যে পাত্রের মধ্যে তালের মাড়িটা নিয়েছি, দেখুন আমার কিন্তু তালের মাড়িটা একদম আঠালো চটচটে, মানে আমি যেহেতু বেশি জল ব্যবহার করিনি। আপনারা যদি ওই তালটা ঘষার সময় মানে চটকানোর সময় যদি ওর মধ্যে একটু বেশি জল ব্যবহার করেন তাহলে একটু নরম হয়। তো আমি বেশি জল ব্যবহার করিনি বলে অল্প জল বলে আঠালো মাড়িটা বেরিয়েছে। এবার যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব। মাড়িটা বার করে সাইডে রেখেছি, রেখে এবার নারকেলটা কুড়িয়ে কমপ্লিট হয়ে গেল। তো এবার নারকেলটা কিন্তু আমি পুরোটাই নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তালের যে মাড়িটা পুরোটা আমি ঢেলে দেব। দিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর এটা খেয়াল রাখবেন যে তাল কিন্তু কখনোই মানে বেশি জোরে আঁচে করা যাবে না, কম আঁচে আস্তে আস্তে এটাকে করতে হবে। এবার যে পাত্রের মধ্যে তালটা ছিল সেই পাত্রে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে এবার তালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ এটাকে আস্তে আস্তে নেড়ে যেতে হবে। এই তালের ক্ষীর বানানোর এই সবথেকে যেটা বড় কাজ সেটা হলো তালটাকে কন্টিনিউ নাড়তে হবে। কোনো সময় কিন্তু থামলে চলবে না, হাত বন্ধ করা যাবেই না, তাহলেই তাল কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো ওই জন্য এটা যদি অ্যালুমিনিয়ামের কড়াই হতো তাহলে তো আরও তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু ননস্টিক তো একটু কম লাগবে, কিন্তু তবু কিন্তু লেগে যাবে, তাই কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি তালটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে এরপর যখন একটু বেশ মিশে গেছে ভালোভাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনাদের তালের যে মানে তালের যে মাড়িটা সেই মাড়ির পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমার যেহেতু মাড়িটা বেশ একটু বেশি আছে, তো আমি 1 বাটি চিনি ব্যবহার করলাম এখানে। এবার চিনিটা দিয়ে
তারপর এটাকে কন্টিনিউ নাড়বো। আর এই যে নারকেল কোড়াটা যেটা নিয়েছিলাম, পুরো নারকেল কোড়াটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ছোট একটা নারকেল ছিল, খুব বেশি বড় ছিল না নারকেলটা, তো নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়েও কিন্তু অনেকক্ষণ এটাকে ফোটাতে হবে, কারণ নারকেল কোড়াটা তালের সঙ্গে সমানভাবে সেদ্ধ হবে। তো চিনি আর নারকেল কোড়াটা পড়ে গেল, এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। তারপর মানে আমার এটার কাজ হচ্ছে, যেমন আমরা দুধ দিয়ে ক্ষীর তৈরি করি, দুধটাকে মেরে মেরে এই তালটাকেও ওইভাবে শুকনো করতে হবে কড়াইয়ে জাল দিয়ে দিয়ে। এবার আমি ছোট এলাচ নিয়েছি, তার থেকে ফাটিয়ে দানাগুলো বার করে নেব। তারপর ওই যে হামানদিস্তা হয় তার মধ্যে করে আমি এটাকে থেতো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়া বা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। তো আমি এইভাবে এটাকে, যেহেতু আমি আজকে ঠাকুর ঘরের বাসনে করছি, যেহেতু আমার রান্নাঘরে করছি না, তাই এটা ঠাকুর ঘরের যে হামানদিস্তাটা আছে তার মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু দেখুন নেড়ে যেতে হবে, এটাকে বন্ধ করা যাবে না। এবার নাড়তে নাড়তে আমি দুটো 10 টাকার প্যাকেটের গুঁড়ো আমুলের দুধ নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এই সময় অবশ্যই কিন্তু আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ দিলেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আগেকার দিনে অবশ্যই লিকুইড দুধই ব্যবহার করতো, আমি কাজের সুবিধার জন্য আর তাড়াতাড়ি এটা শুকিয়ে আসবে বলে গুঁড়ো দুধটা ব্যবহার করছি। অবশ্যই লিকুইড দুধও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে শুকাতে। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু চটপট শুকিয়ে যাবে। মানে যেটা আমার ইচ্ছে, যেটা শক্ত হয়ে আসবে, যেটা তালের ক্ষীর করতে সময় লাগে শুকাতে, সেইটা করতে আমি কিন্তু গুঁড়ো দুধটা খুব সহজ, আর স্বাদটাও একটু বেশি হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে, কারণ তালের যে মাড়িটা এটা কিন্তু খুব বেশি ফুটবে আর গায়ে ছিটবে, তাই সবসময় চেষ্টা করবেন এটাকে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ফোটাতে। আর যতক্ষণ এটা ফুটতে থাকবে কিন্তু ক্রমশ রঙটা পরিবর্তন হবে। এবার দেখুন অনেকটা শুকিয়ে এসছে, তখন আমার এই এলাচের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে আবারও কন্টিনিউ নাড়তে থাকবো। এটার কালারটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার কিন্তু তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি এই তালের ক্ষীরটা গোপাল সোনার জন্য রেডি করে নেব। তালের ক্ষীরটা এই পাত্রে নামিয়ে নেব। আপনাদের যদি আমার আজকের এই তালের ক্ষীরের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার একটু করে দেবেন নিজেদের পরিবার পরিজনের মধ্যে। তো অবশ্যই আপনারাও কিন্তু চেষ্টা করুন এইভাবে জন্মাষ্টমীতে গোপাল সোনাকে তালের ক্ষীর রান্না করে দিতে। আর দেখুন ওপর থেকে সামান্য একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব, আর তুলসী পাতা দিয়ে গোপাল সোনার সামনে নিবেদন করব। জন্মাষ্টমীর সকলকে অনেক শুভেচ্ছা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।